আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার এম দিয়ে শুরু হয় বা বাংলার যদি ম থাকে আপনার নামের প্রথমে, তাহলে রাশির অবস্থান অনুসারে এম নামের মানুষদের ভাগ্যচক্র প্রধানত কেমন হয়ে থাকে, তাদের বর্তমান পরিস্থিতি, কোন দিকে গেলে উন্নতি বা কোন দিকে গেলে অবনতি ঘটতে পারে, এবং সম্পর্ক জীবনের বিভিন্ন মান অভিমান জটিলতা প্রত্যেকটি বিষয়কে নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারে আলোচনা করব বন্ধু। কিন্তু তার আগে যদি আপনার নামের প্রথমে এম থেকে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে আপনার জন্য বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে, এবং যদি আপনার কোনো প্রিয়জনের নাম এম দিয়ে হয়ে থাকে তার সম্পর্কে আপনি জানতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন। এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এম দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার এম, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় ৪। এই যে ৪ বা 4 নাম্বারটি আমরা পাই, এটা প্রধানত কিন্তু আবেগ, ইমোশনের নাম্বার। এম নামের মানুষেরা বাইরে থেকে যতটা প্র্যাকটিক্যাল, যতটা শক্ত, ভিতর থেকে এরা ততটাই সফট এবং কোমল, যেটা এরা বহিঃপ্রকাশ করতে পছন্দ করেন না। ৪ নাম্বারটি হলো প্রধানত সততা এবং বিশ্বাসযোগ্যতার প্রতীক। অর্থাৎ এম নামের মানুষেরা যেমন বিশ্বাসযোগ্য একটা মানুষ হন, এরা সৎ হয়ে থাকেন এবং অন্যের উপরেও অনেক বেশি বিশ্বাস করে নেন। এদের এই ট্রাস্ট ব্যাপারটা এতটাই দৃঢ়, এরা ভুল মানুষের উপর বিশ্বাস করেও অনেক সময় ঠকে যান এবং মানুষের খারাপটা না দেখে সবেতে পজিটিভ খোঁজার চেষ্টা এদের চলতে থাকে নিজের মনের মধ্যে, যেটা এদের আর ১০০টা মানুষের থেকে বিশেষ করে তোলে। এদের বিশেষ কিছু গুণ এবং এদের বিশেষ কিছু জ্ঞান এদের বিশেষ করে আরও বেশি। প্রত্যেক ক্ষেত্রকে নিয়ে এম নামের মানুষদের জ্ঞান বর্তমান থাকে, সেটা রান্না বলুন, ব্যবসা বলুন অথবা হাতের কোনো কার্য। প্রত্যেক ক্ষেত্রে এম নামের মানুষদের ছোট বড় জ্ঞান বর্তমান, যা প্রধানত তারা নিজের জীবনে কাজে লাগিয়ে অনেক উন্নতি করতে পারেন। আপনার সবথেকে বড় শক্তি হলো আপনার পেশেন্স এবং জ্ঞান। এই জ্ঞানকে প্রয়োগ করে আপনি বহুদূর এগিয়ে যেতে পারেন। তাই এই জ্ঞান কখনো নিজের মন থেকে আপনি যেতে দেবেন না। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিন, তাহলে দেখবেন উন্নতি আরও দ্রুত করতে পারবেন। নামের প্রথমে যাদের এম থাকে তারা প্রধানত জীবনের প্রথম পর্যায়ে বহু রকম ঘাত প্রতিঘাত সহ্য করে এবং প্রথম জীবনে এদের ম্যাচিউরিটি খুব বেশি বিল্ড হয় না, কিন্তু পরবর্তীকালে গিয়ে এরা জীবনের এমন এক কঠোর পরিস্থিতিতে পৌঁছয় যেখানে দায়িত্ব, জ্ঞান এবং আরও বেশি এদের মধ্যকার সততা বৃদ্ধি পায়। দর্শক বন্ধু, এম নামের মানুষেরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন হতে পারেন। এদের ব্যবহার খুব সুন্দর, যা মানুষের মনে খুব দ্রুত জায়গা করে নেয়। আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে শুরু হয়, তাহলে আপনাকে বলে রাখি, আপনি কিন্তু খুব আকর্ষণীয় প্রকৃতির মানুষ এবং মানুষ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করেন। মানুষের মধ্যে আপনি জায়গা তৈরি করে নিতে পারেন আপনি চাইলেই, কেবল কথার মাধ্যমে। আপনার আর্থিক ক্ষেত্রের যে বিশেষ দিক, সেটা প্রধানত বিল্ড হয় আপনার ৩৫ বছরের পর থেকে। আপনার ৩৫ বছরের পর আপনি জীবনের এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছন যেখানে গিয়ে আপনার আর্থিক উন্নতি খুব দ্রুত হতে শুরু করে। হাতের কাজে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন, তাতে উন্নতির সম্ভাবনা আপনার সব থেকে বেশি। আপনি মহিলা হন বা কোনো পুরুষ, আপনি কিন্তু হাতের কর্মকে, হাতের কার্যকে বিল্ড করবেন। আপনার মধ্যে যে ট্যালেন্ট এবং পেশেন্স বর্তমান, তা প্রধানত আপনাকে আপনার কর্মে আরও বেশি বিশেষ করে তুলবে, সফলতা এনে দেবে। তবে ফ্রাস্ট্রেশন বা মানসিক চাপে নিজের আইডেন্টিটি ভুলে যাবেন না।
বন্ধু, এম নামের মানুষেরা কিন্তু সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত। বিভিন্ন পরিস্থিতিতে গিয়েও এরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে পারেন। এম নামের মানুষদের এই বিশেষতা ঈশ্বর প্রদত্ত, এবং এটা কাজে লাগিয়ে আপনারা যদি উন্নতির চেষ্টা করেন তাতে সফলতা অবশ্যই পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আর্থিক ক্ষেত্রের জন্য আপনাদের হাতের কর্মের করা কার্য, ব্যবসা বা কোনো জ্ঞানমূলক ভিত্তিতে যদি আপনারা কাউকে কথা বলে কনভিন্স করার জায়গার মধ্যে থাকেন, তাতে সফলতা সব থেকে বেশি পাবেন। অর্থাৎ কোনো প্রজেক্ট ম্যানেজার বা কোনো ডিপার্টমেন্ট, এমন কোনো ডিপার্টমেন্ট যাতে প্রধানত আপনি ম্যানেজ করছেন, যাতে প্রধানত আপনি লিড করছেন, এমন কোনো ডিপার্টমেন্টে থাকলে আপনি খুব দ্রুত কিন্তু উন্নতি করতে পারবেন, এবং এর সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের রাশিতে। তাই নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে চেষ্টা করবেন। বর্তমান পরিস্থিতি আপনার জন্য জটিলতা এবং সমস্যার মধ্য দিয়ে গেলেও পজিটিভিটি পাবেন। ধৈর্য ধরুন, ঈশ্বর আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। আপনার উন্নতি ঘটবে। যে ইনভেস্ট আপনি করছেন বা করেছেন, সেই ইনভেস্টমেন্টের ফল আপনি অবশ্যই পাবেন। তাতে সেটা পরিশ্রম হোক অথবা অর্থ অথবা কোনো পণ্য, প্রত্যেক ক্ষেত্রেই আপনি কিন্তু উন্নতির সম্ভাবনা রাখেন। তাই ধৈর্য ধরবেন। বর্তমান সময়টা ধৈর্য ধরার অন্যতম সময়, এবং নিজের ধর্মের প্রতি একটু লয়াল থেকে ধর্মের কর্ম করুন। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন, সেই ধর্মে কার্য করুন। আপনার নিজের ধর্মকে আপনি করুন। যদি হিন্দু হয়ে থাকেন পূজা পার্বণ করুন, মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন বেশি বেশি করে, এবং ঈশ্বরের আরাধনা করুন। আপনি যদি তা সঠিকভাবে করতে পারেন, আপনি অবশ্যই সফল হবেন বন্ধু। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথমে যাদের এম আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে নির্মিত। বন্ধু, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, সেটার নিয়ে যদি আপনি কনফিউশন ফিল করেন, অবশ্যই সেটা লিখুন। তার উত্তর আমি সরাসরি আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে দেব, নচেত ভিডিও নিয়ে আসবো স্পেশালভাবে আপনার জন্য, যাতে আপনি আপনার প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে পারেন। আশা করছি বোঝাতে পারলাম। ধন্যবাদ প্রত্যেককেই।